আসসালামু আলাইকুম। আশা করি তোমরা যে যেখানে আছো মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং রব্বুল আলামিনের অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি। প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ শুরু করলাম, আশা করি অনেক বেশি ভালো লাগবে। সেই সঙ্গে রিকোয়েস্ট করলাম, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। এই দেখো সকালে নাস্তা করব, তোমাদের সঙ্গে শেয়ার করি কি নাস্তা, ঠিক আছে? এই দেখো মটরের ডাউল, মসুরের ডাউল নয়, এগুলো রান্না করতে হয় মসুরের ডাউল দিয়ে, অনেক টেস্ট হয় মাশাল্লাহ। একটা রেখে দিয়ে অনেক উঠেছে আম, আমার আমের খোঁজ করতে হবে। তো এই দেখো মটরের ডাউল আম দিয়ে নরম খিচুড়ি রান্না করেছি। এই দেখো মোহনার বাবা প্লেটে খেয়ে গেল, এখন আমার নাস্তা করার পালা। তো এই দেখো খাবার নিয়ে বসে পড়লাম, খাবারটা খেয়ে নিই। আর আম অল্প করে দিলে সব থেকে ভালো হতো, বেটার হতো। হচ্ছে আম দেওয়া হয়ে গেছে বেশি, অনেক টক হয়েছে খিচুড়ি, নরম খিচুড়িটা। এই খিচুড়িটা রান্না করেছি কি করে জানো? চাউল দিয়ে রান্না করিনি। খিচুড়িটা অনেক টেস্ট হয়েছে কিন্তু একটু টক টক লাগছে বেশি। এই হচ্ছে সেদিনকে ভাত রান্না করেছিলাম, তো অনেক ভাত বেঁচেছিল, সেই ভাত বক্সে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেই ভাত দিয়ে আর এই যে ডাউল দিয়ে আম দিয়ে মটরের ডাউল, তাই নরম খিচুড়িটা রান্না করলাম, যে ভাতগুলো হচ্ছে শেষ হয়ে যাক, অনেক ভাত আছে ফ্রিজে। তো ভাত যদি না খাওয়া যায় তো হচ্ছে পরে ভাত নষ্ট হয়ে যায়। আর ভাত ফ্রিজে থাকলে আমি ভেজে খাবো, তো ফ্রিজের ভাত আমার ভালো লাগে না। একটু ভেজে খাবো তো ঝাল পেঁয়াজ দিয়ে গ্যাসের প্রবলেম হয়, খেতে পারি না। আর গরম করে খাবো সে ভাত আমার একটু ভালো লাগে না, রুচি হয় না, খেতে স্বাদ লাগে না। হ্যাঁ, এটা হচ্ছে প্রবলেম, ফ্রিজের ভাত আমার একদমই খেতে ইচ্ছা হয় না। তো অনেক টেস্ট হয়েছে যাই হোক, কিন্তু টকটা বেশি হয়েছে, এটাই হলো। তো এই যে মেক্সিকো কোলা এক গ্লাস খেয়ে নিই। তো এই হচ্ছে কোকটা খেতে আমার খুব ভালো লাগে, আমিও পছন্দ করি, আমার মোহনা বুড়িও পছন্দ করে, বাবাও পছন্দ করে কোকটা খেতে। আমি হ্যাঁ অনেক খেয়াল করে দেখেছি, আমি যখন এই কোকটা খাই বুঝছো, তখন আমার হচ্ছে অনেকটা গ্যাসের প্রবলেম ভালো হয়ে যায়। বেশ কয়েকদিন মোহনার বাবা নিয়ে আসছে, আমি এই যে গোশ টোশ খিচুড়ি পোলাও টোলাও খাইছি, সমস্যা হচ্ছিল। তারপরে যখন এই কোকটা খাই তখন সমস্যাটা অনেক ভালো হয়ে যায়, অনেকটা হজম হয়ে যায়, কোনো প্রবলেম হয় না। আমি অনেক খেয়াল করে দেখেছি। তো দেখো আমার এই যে গ্যাসের জন্য ইদানিং চোখের নিচে কালি পড়ে যায়, গ্যাসের প্রবলেম হয় মাঝে মধ্যে, চোখের নিচটা কালি হয়ে গেছে। এই দেখো খাওয়া দাওয়া করলাম, সকালে নাস্তা করে এই যে থালা বাসন সব পরিষ্কার করে ধুয়ে নিলাম। তো থালা বাসন ধোয়া কমপ্লিট, এখন এই যে চুলাটাও পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে শুকনো ওই যে ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি, তাহলে পরে পানি থাকলে পরে ওই যে চুলায় জং ধরে যায়। দেখো আমি আগে কি করতাম, চুলা এভাবে মুছে পরিষ্কার করে ওই যে হুইল পাউডার দিয়ে কি ভীম টিম দিয়ে পরিষ্কার করে আমি হচ্ছে শুকনো ন্যাকড়া দিয়ে মুছতাম না, না মুছে রেখে দিতাম। এই দেখো এখানে আমি আর মোহনা লিচু নিয়ে বসে পড়েছি। আমাদের প্রিয় ফল হচ্ছে লিচু আর আম। মোহনাও খুব লিচু খেতে পারে, আমারও অনেক 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 বেশি ভালো লাগে লিচু আর আম খেতে। মোহনা ওই যে একটা ঝিনুক কুড়াই নিয়ে আসছে, ওই ঝিনুকের ভিতরে সুন্দর করে সাজায় সাজায় রেখে দিচ্ছে। আর বলছে ওই যে ওর মামা তো হচ্ছে বোন আছে রাবু, বলছে আমি রাবুর জন্য রেখে দিচ্ছি, রাবু আসলে রাবুকে সঙ্গে করে খাবো, রাবু আমার বোন হয় যে, তাই বলছে। তো আমি আর বললাম যে আচ্ছা রাখো, তোমারটা খাও, খেয়ে নাও, না হলে হচ্ছে শুকায় যাবে। তো ওই যে মোহনা খাচ্ছে,
আমিও খাচ্ছি, খাওয়ার জন্য হাতে নিলাম। তো হচ্ছে আমি এই যে লিচুগুলা খাচ্ছি না, এই লিচুগুলার স্বাদ টেস্ট কিসের মতো তোমাদের সঙ্গে শেয়ার করি। ওই যে ছোট ছোট এই যে প্লাস্টিকের হচ্ছে ইয়ের ভিতর, কোটার ভিতরে হচ্ছে লিচু বিক্রি করে না, উপরে হচ্ছে প্রিন্টার পলিথিন দেওয়া থাকে, পলিথিনটা শক্ত, ওই পেপারটা উঠালে পারে, হ্যাঁ আবরণটা উঠালে কি সুন্দর রস আলা সুন্দর একটা হচ্ছে থকথকা লিচুর হচ্ছে রস আসে। আমরা চুমুক দিয়ে খাই, এভাবে চুষে, ওইভাবে চুষে খেয়ে নিই আগে। রসটা খেতে যে স্বাদটা লাগে না, ওই স্বাদটা ঠিক এই লিচুটার মতো। এই লিচু, যে লিচুগুলো আমি খাচ্ছি, এই লিচুর উপরের রসটা এভাবে কামড় দিলে একদম ওই লিচুর টেস্টের মতো, ওই লিচুর স্বাদের মতোই লাগছে। অনেক ভালো লাগছে আমার কাছে, অনেক অনেক ভালো লাগছে। এক পোয়া দেন। বরবটি, রসুন, অনেক সবজি বিক্রি করছে, বস্তা বস্তা লোড। ঢাড়াস আছে, পটল আছে, বেগুন আছে। হ্যাঁ এক পোয়াই দেন, অল্প করে নি, নষ্ট হয়ে যায়। ৳10। নদীর মাছ আলা আসছে। পিউলি মাছের থেকে আমার মায়া মাছটা বেশি ভালো লাগে, স্বাদ লাগে। হ্যাঁ টাটকা মাছ লিয়াই ভালো। কত চাচা? পিউলি মাছ নিব না চাচা? ওই যে ভাই মানে নিবে, দেখেন ও চিংড়ি মাছ আছে। ও বড় তাই, মিডিয়াম কটা কেজি? কটা কেজি এগুলো? 200 টাকা পোয়া, 800 টাকা কেজি। না দেখো চিংড়ি মাছ, এই চিংড়ি মাছ মনের বাবা সকালে নিয়ে আসছে, লাউ শাক দিয়ে ভাজি খাবো, আনতে বলছিলাম, সেই সকালে ফ্রিজে রেখে দিয়েছি। আর সকালে খিচুড়ি রান্না করছিলাম নরম, সেই খিচুড়ি সকালে খেয়েছিলাম, নাস্তা করছিলাম, আবার দুপুরবেলায় ওই খিচুড়ি ছিল, ওটাই খাইছিলাম। এই জন্য আর রান্না করা হয়নি। এখন এই যে রাত্রের জন্য মনে করছি রান্না করি। চিংড়ি মাছ, সেই লাউয়ের ডুগা পাতা রান্না করছি, বুঝছো? এর ভিতরে আলু দিয়েছি কটা মহড়ার জন্য। ওনা বলেছে আম্মু আলু দিয়ে রান্না করবো, ওনার আলু খেতে খুব ভালো লাগে, পছন্দ করে। চিংড়ি মাছ রেখেছি, চিংড়ি মাছটা অর্ধেক ভেজে নিব, নিয়ে এই যে পেঁয়াজ রসুন কেটে রেখেছি, একসঙ্গে ভেজে তারপর এটা দিয়ে দেবো তেলের উপরে। এখনও কিন্তু তেল দেওয়া হয়নি, তেল অলরেডি দিয়ে দিয়েছি, পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুন ভেজে নেব। পেঁয়াজ রসুনটা ভাজা হতে থাকে। ওই দেখো এখন এই যে অর্ধেক চিংড়ি দিয়ে দেবো, চিংড়ি দিয়ে দিলাম। একটু হলুদ দিয়ে দিই কালারের জন্য। একটু হচ্ছে ইয়ে দেবো
লবণ, একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে চিংড়ি মাছটা পেঁয়াজ রসুনের সঙ্গে ভেজে নিচ্ছি। একটু মাছ মশলা ভাজা ভাজা হোক। আর এগুলা ভাজি করে আলাদা রেখে দিই। এগুলা কাঁঠাল রান্না করবো একদিন, আর হচ্ছে একটু লাউ রান্না করবো। চিংড়ি মাছটা ভাজা অলরেডি হয়ে গিয়েছে, ভেজে নিয়েছে সুন্দর করে। গরম ধরা যাচ্ছে না, টেনা দিয়েই ধরি, লুচনি দিয়েই ধরি। প্রোটেকশন নিয়ে কাজ করাই ভালো, তখন আবার হাত মাছ পড়ে গেলে যা এর এক বিপদ। এই দেখো আস্তে আস্তে একটু চুলাটাই হতে থাক। গজগজ করে ফুটছে, আস্তে দেবো চাউলটা। লাউ দিয়ে, আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে লাউয়ের ডোগা রান্না। ঝোলটা কিন্তু আমি হালকা হালকা রাখবো। এখন দেখা যাচ্ছে ঝোলটা অনেক, আর একটু আরো সুন্দরভাবে সিদ্ধ হোক, ঝোলটা কমে আসবে। এই দেখো এই মাছগুলো ভেজে নিয়েছি চুলার উপরে। লাউয়ের ডুগা দিয়ে, আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে তরকারি রান্নাটা আমার কমপ্লিট। আমরা বেড়ে নিয়েছি সবুজ। ব্যান্ড উঠাও, কোথায় গেল ব্যান্ড? হ্যাঁ উঠো উঠো। চুল টুল আলামেলা কি করলা তুমি মাত্র বাজার থেকে আসতে আসতে? সুন্দর হয়ে গেল, আশ্রানা হয়ে গেল। আগে যে ঠোঁটের লিপস্টিক, এই ঠোঁটের লিপস্টিক এই গাল টালে লটকালো কিভাবে? এটা এখানে উঠলো কেন? এই তো বাজারের ভিতর গিয়েছিলাম বাজার করার জন্য। বাজারের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, এত যে বিকেলে বৃষ্টি ছেড়েছে, 2 দিন আগে বৃষ্টি, আজকেও দুপুর পর্যন্ত বৃষ্টি হয়েছে। এত পরিমাণ মানুষ রাস্তায়। আমি পিছনে হাঁটছি, মোহনা একটু আগে, এই সাইডে ভ্যান যাচ্ছে। হ্যাঁ, তাহলে ভ্যানটা একটু সাইড হলেই তাহলে মোটরসাইকেলটা বেরো। এমনভাবে মোটরসাইকেল নিয়ে যাচ্ছে, মোহনা একদম পায়ের গড়ি। মোহনা যদি একটু কাজ ঘুরে তাহলে চাকা তো মোহনার পায়ের পর উঠে যায়, গাড়িও মোহনার পায়ের পর উঠে যায়। তাহলে মেয়ে সবসময় আমি বলি আমার সঙ্গে সঙ্গে থাকো, আমার সাইডে সাইডে থেকে আমার হাত ধরে থাকো। এই মেয়েরা খুব রাস্তাঘাটে চমচম করে হাঁটে, আমার রাস্তাঘাটে নিয়ে হাঁটতে খুব ভয় লাগে, ভিডিও শ্যুট করতে অনেক ভয় লাগে আমার। তাই সামান্য এলাকার ভিতরে রাস্তাটাই ওরকম অবস্থা, তাহলে বাজারের ভিতর তো আরোই ভিডিও করা যাচ্ছে না, অনেক গাড়ি ঘোড়া আছে, ওই জন্য ভিডিও শ্যুট করতে পারলাম না। 2 দিন পরে মানুষ বের হতে পারিছে, হুটপাট বের হচ্ছে, এত মানুষ আসছে। বাজারের ভিতরে গিয়েছিলাম, কি কি বাজার করে নিয়ে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, ঠিক আছে?
এখানে নিলাম 2 হালি ডিম আনার জন্য গেলাম, যা টাকা মাকা শর্ট, এখন 2 হালি নিয়ে আসি, বুঝছো? এটা মনে করেই গেলাম। এবার গো মনে ডিমের খাসি উঠাচ্ছে আর বলছে গো। তো 2 হালি ডিম আনতে গিয়ে 3 হালি নিয়ে হয়ে গেলে এটা একটু ফাটা ফাটা, মোহনা এটা ভাঙা, এটা ডিমগুলো অনেক বড় বড় আছে, বড় বড়ই দিছে, বড় বড়ই আছে ডিমগুলো, অনেক সুন্দর আছে। মনে হাত দিয়ে না পড়ে যাবে। আর নিলাম হচ্ছে এই যে বেসিংয়ের বাথরুমের সামান শেষ হয়ে গেছে, খাতে না। ইস, নামো ওখান থেকে, নামো। এক পা হচ্ছে মসুরের ডাল নিলাম, আধা কেজি পেঁয়াজ নিলাম, পেঁয়াজ বাবা এখানে 60 টাকা কেজি। আর নিলাম আদা, আর নিলাম জিরা। এই হচ্ছে আমাদের আজকে বিকেলের বাজার। আসরের পরে গিয়েছিলাম। মনে রাখো মামনি, ব্লগটি আর কন্টিনিউ করবো না, হ্যাঁ এখানেই শেষ করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।